বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.2-এর 3 নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা তোমাদের সামনে 3 নাম্বার প্রশ্নটি নিয়ে এসেছি। আর এই 3 নাম্বার করতে হলে সর্বপ্রথমে দেখো আমাদের কিন্তু আসলে ব্যবধিগুলো সবচেয়ে বেশি প্রয়োজন। দেখো ব্যবধি কোনটা দেওয়া আছে, π/2 থেকে পায়ের মধ্যে অবস্থিত, তাহলে π/2 থেকে পাই, তার মানে এই দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন আর কোসেকের ঘর, তাহলে সাইন এবং কোসেক কিন্তু ধনাত্মক হবে। দেখো এখানে মানটা দেওয়ার সময় কিন্তু দেখো সাইনে কি দেওয়া আছে, দেখো এখানে প্লাস মান দেওয়া আছে, তার মানে সাইন মানটা কিন্তু ধনাত্মক। তবে কজের মানটা কি হবে, এই ঘরে অবশ্যই দ্বিতীয় ঘরে কজের মান কিন্তু ঋণাত্মক হবে, আবার টেনের মানও কিন্তু এই ঘরে ঋণাত্মক হবে। তার মানে এখান থেকে আমরা কিন্তু এই দ্বিতীয় ঘর নিয়ে কাজ করতে হবে। এখন দুইটা আমাদের সাইন মান ধনাত্মক হবে আর কজ এবং টেনের মান অ্যান্সার যেটা হবে দুইটা কিন্তু ঋণাত্মক হবে। ব্যবধি কিন্তু দ্বিতীয় চতুর্ভাগকে ধরেছে। আমরা এখন তাহলে 3 নাম্বার দেওয়া আছে আমরা লিখব। তাহলে 3 নাম্বার লেখা কি লিখব, দেওয়া আছে কি লিখবো, দেখো তো আমাদের দেওয়া আছে সাইন এ সমান সমান কত 2/√5 আমরা দেওয়া আছে, এবং আমরা আসলে ব্যবধিটাও লিখবো π/2 থেকে পাই। আমাদের 90 ডিগ্রি থেকে 180-র মধ্যে অ্যান্সারটা হবে, অর্থাৎ 90-এর চাইতে বেশি বড় এবং 180-র চাইতে ছোট মানগুলো আমাদের উত্তরে নিয়ে আসতে হবে। এখন আসি সাইনের মান দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কিন্তু কথা বলেই দিয়েছি তোমাদেরকে, যখনই দেখবে সাইনের মান দেওয়া থাক না কেন, কজের মান দেওয়া থাক না কেন, তখনই আমাদের সূত্রটা যেতে হবে সাইন স্কোয়ার এ প্লাস কি কস স্কোয়ার এ সমান সমান কিন্তু 1। এই সূত্রটাতে অবশ্যই আমাদেরকে যেতে হবে। তাহলে এখন দেখি আমরা সাইন এবং কজের স্কোয়ারের সূত্র দিয়ে কিন্তু আমরা প্রথমে কজের মানটা পেয়ে যাব। এখন আমরা লিখব, তাহলে এখন এখানে কি দেওয়া আছে সাইনে, তাহলে এখান থেকে আমরা যদি লিখি, তাহলে দেখো সাইনে আমরা কি জানি, লিখি, তাহলে আমরা জানি সাইন স্কোয়ার এ কোনটা কিন্তু এতে দেওয়া আছে, যখন থিটা দেওয়া থাকবে তখন আমরা থিটা লিখবো, বি দেওয়া থাকলে বি লিখবো সাইনের সাথে। সাইন স্কোয়ার এ প্লাস কি আমাদের কস স্কোয়ার এ সমান সমান কি হয় 1 হয়, আমরা লিখলাম। এবার আমরা দেখো কার মান দেওয়া আছে, সাইনের জায়গায় কিন্তু এই মানটা আমরা বসে দিব। তাহলে কি আছে দেখো, সাইনের জাত কত আছে 2/√5 তার উপরে স্কোয়ার হবে, প্লাস এখানে কিন্তু কস স্কোয়ার এ সমান সমান কিন্তু 1 হবে। এখন আসি, এই স্কোয়ার করলে কি হয়, ওপরে কিন্তু 4 হয়, নিচে কিন্তু 5 হয়, প্লাস এখানে কিন্তু কস স্কোয়ার এ সমান সমান কত হবে 1 হবে। এবার কিন্তু এই 4/5 কিন্তু ডান পাশে গেলে মাইনাস হবে, তাহলে বাম পাশে কি থাকবে কস স্কোয়ার এ সমান সমান 1 - 4/5। এখন বাম পাশে আমাদের লসাগু করতে হবে, তাহলে কস স্কোয়ার এ 5 হবে লসাগু, তাহলে 5 বিয়োগ কত হবে, হরা লসাগু কাটে যায় 4, তাহলে কত হচ্ছে, তাহলে কস স্কোয়ার এ সমান সমান ওপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 5। এখন বাম পাশে স্কোয়ার রুটে গেলে ডান পাশে কি হয় রুট আবার হয়, প্লাস মাইনাস রুট আবার, তাহলে কস স্কোয়ার এ সমান সমান প্লাস মাইনাস রুট আবার, ওপরে 1 নিচে কিন্তু 5। এখন 1-এর ওপর কিন্তু রুট থাকে না, 5-এর ওপর কিন্তু রুট থাকবে। এখন কজের স্কোয়ারটা উঠে যাবে, কিন্তু আসলে এই পাশে স্কোয়ার উঠে যায়, কিন্তু এখানে কি হয় প্লাস মাইনাস রুট ওভার হয়, এই বাম পাশে স্কোয়ার উঠে গেলে ডান পাশে প্লাস মাইনাস রুট ওভার হয়। তাহলে কজ এর মানটা আমরা পাচ্ছি কি সমান সমান প্লাস মাইনাস 1/√5। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি আমরা কোন মানটা, এখানে দেখো ব্যবধিটা বলতেছে যে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কজে কি ঋণাত্মক হবে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কজে ঋণাত্মক হবে। আমরা তাহলে কি লিখব, যে এত ব্যবধিতে থিটার অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে কজে ঋণাত্মক হবে। তাহলে আমরা এটা লিখবো, একটু শর্টকাটে লিখে দেখো আমরা কি লিখবো, π/2 এখানে যদি লিখি আমরা, তাহলে প্রথমে লিখবো এখানে π/2 লেস দেন পাই ব্যবধিতে এর অবস্থানটা হবে এর অবস্থান হবে কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে কজে কি হবে ঋণাত্মক হবে, সুতরাং দ্বিতীয় চতুর্ভাগে কজে কি হবে, সুতরাং কজে ঋণাত্মক হবে।
দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কজের ঘর নয়, সাইন এবং কোসেকের ঘর, এই কারণে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কজের, সুতরাং আমরা যদি লিখি সুতরাং দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে কজ এ কি হবে, ঋণাত্মক হবে, আমরা লিখলাম। এখন আসি, তাহলে ঋণাত্মক মানটা আমরা নিয়ে কাজ করব। তাহলে অতএব কজে আমরা ঋণাত্মক মানটা নিব। অতএব কজ এ সমান সমান মাইনাস কত হবে, 1/√5, 1 ডিভাইডেড কত, √5। এখন আমরা কিন্তু কজের মানটা পেয়ে গেলাম। এখন কিন্তু আমাদের ট্যানের মানটা বের করতে হবে। ট্যানের 3 নাম্বার সূত্র দিয়া, ট্যান এ সমান সমান ওপরে সাইন এ নিচে কি কজ এ। দেখো সাইনের মানটা আমাদের কত, সাইনের মানটা দেখো, সাইনের মানটা আমরা কিন্তু ওই যে ওপরে দেওয়া আছে, সাইনের মানটা 2 ডিভাইডেড, সাইনের মান 2 ডিভাইডেড √5, আর নিচে কজের মানটা কত, 1 ডিভাইডেড √5, তাহলে -1 ডিভাইডেড √5। এখন আমরা কি লিখবো, ওপরে 2 ডিভাইডেড √5 গুণ দিব, তাহলে মাইনাসটা এখানে লিখলাম, লিখে ওপরে √5 নিচে 1, নিচের 1-এর কিন্তু মূল্য নেই, অর্থাৎ মাইনাস হবে, √5 কাটে যাবে, ওপরে কিন্তু -2 অ্যান্সারটা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু উত্তর দুইটা, দেখো এখানে উত্তর কিন্তু দুইটা, কোনটা, একটা হচ্ছে দেখো আমাদের কজের মান, তাহলে কজের মান এটা একটা উত্তর, আরেকটা হচ্ছে এইটা উত্তর। এখন নির্ণয় মান লিখতে পারো, অতএব কি কজ এ সমান সমান, এখন আলাদাভাবে লিখতে পারো, কজ এ সমান কত, -1/√5, এবং ট্যান এ সমান সমান কত, ট্যান এ সমান সমান -2, ট্যান এ সমান সমান -2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখো আমরা কিন্তু দুটো উত্তর পেয়ে গেলাম, অর্থাৎ দেখো আমরা অনুশীলনের যে 3 নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু এখন দেখে নিলাম। আর পরবর্তী ক্লাসে অনুশীলনের যে 4 নাম্বার প্রশ্নটি আছে, সেই 4 নাম্বার প্রশ্ন, তারপরের যে প্রশ্ন, এরকমভাবে ধারাবাহিকভাবে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে, এবং কে কোথা থেকে দেখছো, এবং যে কোনো অধ্যায়ের ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত যে কোনো গণিতের যে কোনো প্রশ্নের যদি সমাধান তোমাদের প্রয়োজন হয়, তা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। কমেন্ট দেখে আমরা সেই প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।